Okay, assalamu alaikum. Good morning everyone. How are you? Okay, thank you. Please everyone open your book, page number 9. Open your book, page number 9. We have completed page number 8 and page number 7. আমরা রিডিং করেছিলাম আমার স্কুল গার্ডেন। সবার মোটামুটিটা থেকে তো শনিবার পরীক্ষাও দিয়েছিলাম, অনেকে আসেন নাই। দেখ যারা আসেন নাই ভালো করছেন। এরপর থেকে নেক্সট এক্সাম থেকে ইউ আর নট অ্যালাউড টু মিস এনি কাইন্ড অফ এক্সাম অর এনি কাইন্ড অফ ক্লাস। আপনারা যদি কেউ না আসেন আমরা কিন্তু বাসায় ফোন দিয়ে তারপর জোর করে আনাবো, বুঝতে পারছেন? আচ্ছা, এবার সবাই বইয়ের পেজ নাম্বার 9 কি করেছি? Today we gonna learn a very new and interesting thing, and that is noun. আজকে আমরা কি শিখবো বলো তো? কথা বলতে হবে। আজকে আমরা কি শিখবো? সবাই একসাথে জোরে বলো, কি শিখবো? একসাথে আজকে কি শিখবো? এই কি শিখবো? এই নাজিফা সাবিহা, ইউ হ্যাভ টু স্পিক আউট। এই বলো কি শিখবো? কি শিখবো? কি শিখবো? নাউন। আচ্ছা, নাউন এই ওয়ার্ডটা আমরা আগে কখনো শুনছি? কখনো শুনেছি? অনেকবার শুনেছি না? নাউন, প্রোনাউন, এই নামগুলো আমরা শুনেছি। আচ্ছা, এই নামগুলো শুনি। নাউন মানে আমি যদি বলি নাম, নাউন মানে আমি কি বলতে পারি বলো তো? নাম। নাউন মানে কি? নাম। জোরে একসাথে বলেন তো। আমি বলবো নাম, আপনারা বলবেন নাউন। নাম মানে কি? নাউন। আর নাউন মানে কি? নাম। নাম মানে কি? নাউন। আর নাউন মানে কি? নাম। এবার আসেন, আমাদের বইতে সরাসরি আমরা ডিটেইলস এখন পড়বো না, কারণ আমাদের বই আমরা ডিটেইলস মোটামুটি আগে জানি। আমাদের বইতে পেজ নাম্বার 9 আমার স্কুল গার্ডেনে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার উপরে ফোকাস করা হয়েছে এবং সেখানে দেয়া আছে কমন নাউন এবং কালেকটিভ নাউন। সো টুডে উই গোনা লার্ন টু ডিফারেন্ট টাইপস অফ নাউন। আজকে আমরা দুই ধরনের নাউন শিখবো। নাম্বার 1 হচ্ছে কমন নাউন। নাম্বার 1 কি বলো তো? কমন নাউন। নাম্বার 1 কি? এই নাম্বার 1 কি বলো তো? কমন নাউন। নাম্বার 1 কি? কমন নাউন। কমন বানানটা ঠিক আছে? দেখো তো কমন বানানটা কি? COMMON। আচ্ছা, একটা অফ টপিক একটা প্রশ্ন করি। হোয়াট ইজ কমন সেন্স? কমন সেন্স বলতে কি বোঝায়? বলতে পারো? বল নাই ওর কমন সেন্স নাই। এই তোর কমন সেন্স নাই, এটা বলে না প্রায়? তোমার বলছে কেউ কখনো তোর কমন সেন্স নাই? সো কমন সেন্সের বিষয়টা হচ্ছে যে সেন্সটা খুবই নরমাল, মানে কাজটা খুবই নরমাল এবং কমন, কিন্তু এর ইউজেসটা ভেরি আনকমন। কিন্তু আমরা এই যে কমন সেন্সের কথা বলি, এই কমনের সাথে এখানে একটা মিল আছে। আরেকটা নাউন কি বলতো? আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। আরেকটা কি বলতো? কালেকটিভ নাউন। তাহলে আজকে আমরা দুইটা নাউন শিখবো। কি কি বলতো? কমন নাউন আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। কয়টা নাউন শিখবো বলতো? কমন নাউন আর একটা কি? কালেকটিভ নাউন। লাউডলি কথা বলতে হবে। আমি বলছি না যে আমরা যখন ইংরেজি এইটা ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউ হ্যাভ টু স্পিক আউট। আপনাদের কথা বলতে হবে, রাদার আপনাদেরকে এটা জানতেও হবে। আপনারা চুপ থেকে আমরা শুধু এই যে ক্লাসে বলছি না যে ইংরেজিতে এটা কি পাস করার জন্য না, ইংরেজি ভাষা শেখার জন্য। ভাষা শেখার জন্য। সো আপনি যদি কোনো ভাষা শিখতে চান, ইউ হ্যাভ টু স্পিক আউট, ইউ হ্যাভ টু রাইট ডাউন, ইউ হ্যাভ টু রিড অ্যাজ ওয়েল, ইউ হ্যাভ টু লিসেন। আপনাকে শুনতে হবে, বিকজ লিসনিং কনফার্মস স্পিকিং। ইফ ইউ লিসেন প্রপারলি দেন ইউ ক্যান স্পিক। আপনি ভালো করে শুনলে, এভাবে শুনতে শুনতে একদিন বলতে পারবেন। আপনি বাংলা শিখছেন কিভাবে? মায়ের কাছ থেকে কথা শুনতে শুনতে না? আপনি কি বাংলা লিখে লিখে শিখছেন? পড়ে পড়ে শিখছেন? মায়ের কথা, আপনার আশেপাশে দাদা দাদির কথা শুনে শুনে বাংলা শিখছেন না? ইংরেজিটা ওইভাবে, ইফ ইউ লিসেন প্রপারলি ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ওয়ান ডে। বাট আরেকটা জিনিস, আপনাকে সেটা ইচ্ছা থাকতে হবে। আর এবার আসেন, আচ্ছা কমন নাউন এবং কালেকটিভ নাউন। নাউন মানে কি বলেন তো? নাম। আচ্ছা, নাউনের যতগুলো আসবে সবগুলোই তো নাউন, নাম হবে। সবগুলো কি হবে? নাম হবে। নাউনের যত যা আসবে সবগুলো কি হবে? নাউন। এবার আসেন কমন নাউন আর একটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। কমন বিষয়টা আমি বলি না, এই কমন রুম শুনছেন? এটা কমন রুম, কমন রুম, কমন ব্যাপার। পরীক্ষায় প্রশ্ন কমন পড়ছে কিনা এইটা তো শুনছেন যে কোশ্চেন কমন পড়ছে কিনা, মানে হচ্ছে যেটা আপনি পড়ে আসছেন ওইটা পরীক্ষায় আসছে কিনা, এরকম না বিষয়টা। আর এইখানে কমন বিষয়টা হচ্ছে এরকম। আর আসতে বলেন আ কমন নাউন refers to the general name of an object, place, group, or item. কি কি বলছি আবার একটু তার বলেন তো? কমন নেম অফ অ্যান অবজেক্ট। আমার সাথে জোরে বলতে হবে। কমন নেম অফ অ্যান অবজেক্ট। কমন নেম অফ অ্যান, এই কথা বলা যাবে না। তো কমন নেম অফ অ্যান, সকাল নাস্তা করে আসছেন? নাস্তা করেন নাই? একটু জোরে বলেন তো। অবজেক্ট, আর জোরে। অবজেক্ট, অবজেক্ট। তাহলে কমন নেম এক নাম্বার হচ্ছে অবজেক্ট। দুই নাম্বারে কি বলতো? তোমরা বই দেখেই বলো। দুই নাম্বারে কি?
অবজেক্টের পরে আছে প্লেস, অবজেক্টের পরে কি প্লেস, অবজেক্টের পরে কি আছে প্লেস, তারপরে কি আছে দেখো গ্রুপ, কি আছে বলো তো কি আছে গ্রুপ, কি আছে গ্রুপ, তারপরে কি আছে আইটেম, কি আছে আইটেম, এই হলো আইটেম। অবজেক্ট, প্লেস, গ্রুপ, আইটেম। আমরা একটু একসাথে সবাই বলবো যে নাম্বার 1 বলো তো অবজেক্ট, নাম্বার 1 কি অবজেক্ট, নাম্বার 2 বলো নাম্বার 2 কি নাম্বার 2 কি প্লাস, এই নাম্বার 2 কি নাম্বার 3 গ্রুপ, নাম্বার 3 কি গ্রুপ, এন্ড নাম্বার 4 হচ্ছে আইটেম, নাম্বার 4 কি আইটেম। এখন এইটা কেন লেখার কারণ হচ্ছে যে কোনো একটা অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, অবজেক্ট মানে কি বস্তু, অবজেক্ট মানে কি বলতো এই লাউডলি, অবজেক্ট মানে কি বস্তু, অবজেক্ট মানে বস্তু। এবার দেখো প্লেস মানে কি স্থান, প্লেস মানে কি স্থান, গ্রুপ মানে দল, আর আইটেম মানে কোন একটা, যেমন ধরো এইখানে অনেকগুলো আইটেম আছে না, এই যে অনেকগুলা, এই যে এই আইটেমগুলো, এই প্রত্যেকটা আইটেমের একটা নাম কি, একটা দেখবো হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস, পড়াশোনার জন্য এইরকম। এবার আমরা একটু এক্সাম্পল দেখলে আর বুঝতে পারবো। দেখো এইটার নাম কি বলতো মার্কার। এই মার্কারের অনেকগুলো ব্র্যান্ড আছে না, তোমরা দেখছো না যে আমরা আগে একটা স্কুলে একটা মার্কার ব্যবহার করি গোল মোটা, ওইটার নাম হচ্ছে সিগমা ফ্লো, এটার নাম কি হোয়াইট বোর্ড মার্কার। কিন্তু এইটার কমন একটা নাম কি বলতো, এটা দেখলেই তোমার তো ব্র্যান্ড দেন, এটা দেখলেই কি বলবা মার্কার। এই অনেক ধরনের কলম আছে, এটা দেখলেই কি বলবা কলম, অনেক এটা দেখলে কি বলবা কলম। আচ্ছা অনেক ধরনের খাতা আমরা দেখি না, যে বাংলা খাতা, ইংরেজি খাতা, অনেক খাতা, কিন্তু এইটা দেখলেই আমরা কি বলবো খাতা। বই কত তোমাদের ক্লাসে বই কয়টা বলো তো, হ্যাঁ তোমাদের ক্লাসে বই কয়টা 6টা, কিন্তু তোমার মনে করো এইটা বইটা ই করা, তোমার এটা কি বলে পোস্টারিং করা। এখন এটা দেখে তো তুমি জানো না কোন বই, কিন্তু এটা দেখলে তুমি কি নাম বলতে পারবা বই। তাহলে এগুলো হচ্ছে কমন নাম, এগুলো কি কমন নাম। তাহলে এই যে কমন নাম, এগুলো হলো কমন নাম। কমন নাম মানে কি কমন নাউন, কমন নাম মানে হচ্ছে কমন নাউন। এবার আমরা একটা एग्जांपल যদি বলি, দেখো এখানে দুইটা স্কুল আমরা আছে না, একটা হচ্ছে ওগলাবেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা হচ্ছে ওগলাবেতকা মাধ্যমিক বিদ্যালয়। এই দুইটার একটা কমন নাম বলো তো কি, দুইটাই কি দুইটাই কি বলতো স্কুল, দুইটাই কি স্কুল, দুইটাই কি স্কুল। এই বাজারে অনেকগুলো দোকান আছে, এক একটা দোকান, একটা হলো তোমার যে রেস্টুরেন্ট, একটা হলো তোমার স্টেশনারি দোকান, কত দোকান আছে না, কিন্তু সবগুলো একটা কমন নাম কি বলতো দোকান, সবগুলো একটা কমন নাম কি দোকান। অনেকগুলো অনেক ধরনের কলম আছে, লাল কলম, কালো কলম, সিগনেচার পেন, কত ধরনের কলম আছে না, কিন্তু কমন নাম কি বলতো কলম। তাহলে এইটাকে বলা হচ্ছে কমন নেম, এটাকে কি বলে কমন নাউন, এটাকে বলবি কি কমন নাউন। এখন একটা ইন্টারেস্টিং বিষয় জিজ্ঞেস করব, তোমার নাম, আমার নাম কি তুহিন, ওর নাম নুসরাত, ওর নাম কি রাদিয়া, তোমার নাম এই সাবিহা, তারপর হলো সাইয়েদা, বৈশাখী, তাসমিন, আর হলো নাজিফা। এখন বলতো আমাদের সবার এই যে ধরো সম্রাট স্যার আছে, শাকিল স্যার আছে, এদের সবার কমন একটা নাম বলতো, যে নামে আমরা সবাই পরিচিত, কমন নাম বলতো স্যার, তোমরা কি স্যার মানুষ, সবার একটা কমন নাম কি, এই সবার একটা কমন নাম হয়ে যায় না মানুষ। এবার দেখো এখানে বইতে কিছু एग्जांपल দেখা আছে, আই বট আ পেন ইয়েস্টারডে, আই বট আ পেন ইয়েস্টারডে। একটু एग्जांपलটা দেখো সবাই, ওপেন ইওর বুক এন্ড বইটা নাও সবাই, নাজিব ওর কাছে আসো, বইটা দেখো, দেখো লেখা আছে আই বট আ পেন ইয়েস্টারডে, আই বট আ পেন ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এখানে এই যেটা বোল্ড লেখা আছে পেন, এটা কি হবে বলো তো পেন কি হবে কলম, এটা কি কমন নাও, এটা কি হবে বলতো কমন নাও। এখন এটা কি একটা অবজেক্টের মধ্যে পড়ছে, এটা একটা কমন অবজেক্টের মধ্যে পড়ছে না, এটা একটি কমন অবজেক্ট। এরপরে দেখেন আই এম গোইং টু স্কুল, আই এম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে স্কুলটা কি বলতো একটা সাধারণ নাম না, তুমি তো আলাদা করে বলো নাই কোন স্কুলে যাচ্ছ, প্রাইমারি, হাই স্কুল, তাহলে এইটা একটা সাধারণ নাম। সব যে বিদ্যালয়, হাই স্কুল, সেকেন্ডারি, প্রাইমারি, এদের সকলের কমন নাম কি স্কুল। এরপরে আসেন only 10 students submitted homework today, এখানে 10 জন শিক্ষার্থী আজকে তোমার যে হোমওয়ার্ক ছিল সেটা জমা দিয়েছে। এখানে স্টুডেন্টসটা কি, তাহলে তোমাদের একটা তোমাদের আমরা বাদে আমাদের সবার কমন নাম হলো মানুষ, তোমাদের সকলের একটা কমন পরিচয় কি বলতো স্টুডেন্টস, ইউ অল আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, তোমরা প্রত্যেকে কোন শ্রেণীর শিক্ষার্থী বলতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তাহলে তোমাদের এটা কি কমন নাম, এটা কি তোমাদের কি কমন নেম, এটা তোমাদের হচ্ছে একটা কমন নেম। তাহলে আমরা কমন নাম বলতে বুঝবো কি কমন অবজেক্ট, বলতো কমন অবজেক্ট, সবাই বলো একসাথে টুগেদার, কমন অবজেক্ট, জোরে একসাথে বলো কমন অবজেক্ট, কমন প্লেস,
কমন গ্রুপ, কমন আইটেম। এটা আমরা কমন নাউনটা বুঝতে পারছি না? যে কোনো একটা বিষয়ের সাধারণ যে নামগুলো থাকবে সেগুলোই হচ্ছে কমন নাউন। কি বলতো? যে কোন নাউন মানেই তো নাম, এটা তো নামই হবে। যে কোনো একটা অবজেক্ট হতে পারে, প্লেস হতে পারে, গ্রুপ হতে পারে, আরেকটা কি হতে পারে বলতো? আইটেম। তাহলে এইটার কমন নামটাই হবে কমন নাউন। এগুলোর সাথে স্ট্যান্ডার্ড বলতো আমরা কয়টা বিষয়ের কথা বলেছি? কমন নাউনের কয়টা বিষয়? দুইটা বলতে এখানে যে কয়টার কথা বলেছি, কমন কয়টা থাকবে? যে কমন অবজেক্ট, প্লেস, গ্রুপ, আইটেম, এই চারটার নাম বলতো? কমন অবজেক্ট, কমন প্লেস, কমন গ্রুপ, কমন আইটেম। দ্যাটস ফাইন, থ্যাংক ইউ, সিট ডাউন। আর কি বলতে পারবে? সাইড আর স্ট্যান্ড আপ বলতো? কমন অবজেক্ট, কমন প্লেস, কমন গ্রুপ, কমন আইটেম। ভেরি গুড, সিট ডাউন। সামিয়া স্ট্যান্ড আপ, বলেন এই যে চারটা আছে না, এই চারটা কি কি? কমন অবজেক্ট, অবজেক্ট, গুড, কমন গ্রুপ, প্লেস, কমন আইটেম। ভেরি গুড, থ্যাংক ইউ। রাধিয়ে বলো যে চারটা কি কি? কমন আইটেম, কমন প্লেস, কমন গ্রুপ, কমন অবজেক্ট। ভেরি গুড, থ্যাংক ইউ, সিট ডাউন। এবার নাও উই গোনা টক অ্যাবাউট কালেক্টিভ নাউন। আমরা এখন কালেক্টিভ নাউন নিয়ে আলোচনা করব। কালেক্টিভ নিয়ে আলোচনা করব বলতো? কালেক্টিভ নাউন। সবার আগে উই শুড নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আমার এই ওয়ার্ডটার মিনিং জানতে হবে না? তাহলে কালেক্টিভ মানে হচ্ছে সমষ্টি, এটা তো বুঝি। কালেক্টিভ, কালেকশন বলে না? কালেকশন। তাহলে অনেকগুলো সমষ্টি বলতে কি বোঝায়? তোমরা একটু আগে তোমাদের সম্রাট স্যারের গণিত ক্লাস গেল না? এই যে ওইখানে আমরা দেখি না যে সমষ্টি, সমষ্টি। তাহলে এটা হলো সমষ্টিবাচক। এটা কি হবে? সমষ্টিবাচক। এটা কি হবে? সমষ্টিবাচক। তাহলে কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য, যেটাকে নাম বলি। তাহলে এখন দেখো সমষ্টিবাচক বলতে কি বোঝায়? সমষ্টিবাচক, সমষ্টিবাচক বলতে কি বোঝায়? সমষ্টি মানে হলো অনেকগুলোর যোগফল। তোমরা যে গণিতে করি না যে এত এই 10টা ওই 20টা এটা সমষ্টি কত করি না? তা সমষ্টি মানে হলো অনেকগুলোর, আমরা অনেকগুলো জড়ো করবো, এটা তো বোঝো। সমষ্টি মানে কি? অনেকগুলো। এবার আমরা একটু বইয়ের দিকে তাকাই, একটু রিডিংটা পড়বো আগে, তারপর এটাকে ডিটেইলস বর্ণনা করব। লিসেন কেয়ারফুলি। Again, look at the words swarm, flock, group, set used in the text. These are the naming words. They indicate a group of animals, people, object. These words are collective nouns. Samrat, make the phone silent, please. Okay, listen. Again, look at the words. আমরা কিছু ওয়ার্ডের দিকে তাকাবো, রাইট? আচ্ছা, কিছু ওয়ার্ডের দিকে তাকাই। আমরা আগের দিন পড়েছিলাম, মনে আছে? বলেন তো, এই এক্সাক্ট বাটারফ্লাই ইংরেজি কি? এক্সাক্ট প্রজাপতি ইংরেজি কি বলো তো? আ সোয়ার্ম অফ। এই সবাই, এই এক্সাক্ট বাটারফ্লাই ইংরেজি কি? আ সোয়ার্ম অফ। সোয়ার্ম অফ কি বলো তো? বাটারফ্লাইজ। আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ। গুড। এরপরে বলো তো একদল ব্যাঙ ইংরেজি কি হবে? একদল ব্যাঙ ফ্রগস। আ গ্রুপ অফ। এই বলো তো কি হবে? আ গ্রুপ অফ। এই আ গ্রুপ অফ, সবাই একটু বলেন তো, আ গ্রুপ অফ কি হবে? ফ্রগস। আ গ্রুপ অফ ফ্রগস। এরপরে বলেন তো যে একগুচ্ছ ফুল, আমরা দেখি না যে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে একগুচ্ছ ফুল নিয়ে আসে মানুষ উপহার দেওয়ার জন্য, এটা ইংরেজি কি হবে? আ বাঞ্চ অফ। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার না ফ্লাওয়ার্স। এই কি হবে? বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাহলে কি লিখি তো? আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এই ফ্লাওয়ার বলা যাবে আর এই we should learn English with correct pronunciation. আমরা যতটুকু শিখবো, ভুল শিখবো না সঠিক শিখবো? সঠিক শিখবো। আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশনের সাথে ইংরেজি শিখবো। আমরা আগেই বলেছি যে ইংরেজি একটা ভাষা, তেমনি আরবিও একটা ভাষা। আরবি ভাষায় যেরকম উচ্চারণ আছে, তেমনি ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় প্রত্যেকটা ভাষার নিজস্ব উচ্চারণ আছে। and we should follow all the rules and regulation, but we should try it. আমরা চেষ্টা করব, আস্তে আস্তে পারবো না। তাহলে কি ফ্লাওয়ার বলবো না ফ্লাওয়ার্স বলবো? উপর দাঁতটা কি করেন তো এরকম বলেন, ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স। এবার a bunch of flowers, a bunch of flowers, a bunch of flowers. তাহলে বলেন তো একটা জিনিস বলেন তো, এক ঝাঁক পাখি ইংরেজি কি হবে? এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি ইংরেজি কি হতে পারে? এক ঝাঁক পাখি। a flock of birds, a flock of। এই খেয়াল করো কি হবে? a flock of, a flock of কি হবে বলতো? flock of birds, a flock of birds। এটা দেখছো
তাহলে আমরা একটু এটা আবার একটু বলি, বলো তো এক ঝাঁক প্রজাপতি ইংরেজি কি? আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ। আচ্ছা বলো তো একদল ব্যাঙ ইংরেজি কি? আ গ্রুপ অফ ফ্রগস। বলো তো যে তোমার একগুচ্ছ ফুল ইংরেজি কি? আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। বলো তো এক ঝাঁক পাখি ইংরেজি কি হবে? আ ফ্লক অফ বার্ডস। আ ফ্লক অফ বার্ডস। এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা দেখো এইটার সাথেই হচ্ছে কালেকটিভ নাউনটা জড়িত। এবার আমরা একটু রিডিংটা আবার একটু পড়ি। অ্যাগেইন শব্দের অর্থ কি? তোমাদের অ্যাগেইন শব্দের অর্থ কি বলো তো? পুনরায়। অ্যাগেইন শব্দের অর্থ কি? পুনরায়। Look at the words. আমরা এই শব্দগুলোর দিকে তাকাবো। So everybody please look at the words. First one swarm, second one group, third one bunch, and the last one is flock. So look at the words please. And দেখো এখানে বলা আছে used in the text. এইখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, these are the naming words. নেমিং ওয়ার্ডস মানে নেম মানে তো বুঝতে পারছো, নাম। নামের যে শব্দ সেগুলো এটা হচ্ছে নেমিং ওয়ার্ডস। এবার দেখেন দে ইন্ডিকেট, এটা দ্বারা কি ইন্ডিকেট মানে নির্দেশ করা। বলো তো এই ইন্ডিকেট শব্দের অর্থ কি? কাসমিন গালে হাত মন খারাপ বাবা। তাহলে বলো ইন্ডিকেট শব্দের অর্থ কি? এই নাজিবা ইন্ডিকেট শব্দের অর্থ কি? একটু জোরে বলো ইন্ডিকেট শব্দের অর্থ কি? জোরে, শক্তি নাই, বলো ইন্ডিকেট শব্দের অর্থ কি? এই ইন্ডিকেট শব্দের অর্থ কি? ইন্ডিকেট শব্দের অর্থ কি? এই ইন্ডিকেট শব্দের অর্থ কি? এবার বলো সোয়ান শব্দের অর্থ কি? ঝাঁক বা পাল। সোয়ান শব্দের অর্থ কি? ঝাঁক বা পাল। গ্রুপ শব্দের অর্থ কি? দল। বাঞ্চ অর্থ কি? বাঞ্চ গুচ্ছ। বাঞ্চ শব্দের অর্থ কি? গুচ্ছ। এবার দেখেন দে ইন্ডিকেট আ গ্রুপ অফ অ্যানিমালস, পিপল, অবজেক্ট এন্ড দিস ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স। তাহলে সহজ কথা হলো যে ওয়ার্ডগুলো, যে নামের নামযুক্ত যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো কোন একটা সমষ্টি বুঝাবে সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। আবার বলে আমার সাথে বলো, যে শব্দগুলো সমষ্টি বুঝাবে সেটা কি যে হতে পারে? সেটা হতে পারে অ্যানিমালস। কিসের হতে পারে বলতো? অ্যানিমালস। পিপল মানুষজনের, অবজেক্ট কোন বস্তুর। তাহলে কি কি বলতো? এক নাম্বার হচ্ছে অ্যানিমালস, নাম্বার 1 কি? অ্যানিমালস। বলো গ্রুপ অফ অ্যানিমালস, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ অবজেক্টস। এইটা যখন বুঝাবে অর্থাৎ সমষ্টি বুঝাবে তখন আমরা সেটাকে কি বলবো? কালেকটিভ নাউন। এবার যদি আমরা সামারাইজ করি, কমন নাউন বলতে এসে এই যে অবজেক্ট, প্লেস, গ্রুপ, আইটেম এর সাধারণ নাম। এর কি হবে? সাধারণ নাম। আর কালেকটিভ নাউন হবে হচ্ছে তোমার আমরা যে গ্রুপ অফ অ্যানিমালস, গ্রুপ অফ পিপল আর গ্রুপ অফ কি বলে একটা অবজেক্ট, এইগুলোর সমষ্টিবাচক যে নামগুলো। এবং আমরা সেটা এক্সাম্পল গুলো দেখো তো, বাটারফ্লাই, একসাথে অনেকগুলো বাটারফ্লাই, সেটাকে আমরা কি বলি? সোয়ার্ম অফ বাটারফ্লাইজ। অনেকগুলো ব্যাঙ একসাথে আমরা কি বলবো? আ গ্রুপ অফ ফ্রগস। আচ্ছা বলতো অনেকগুলো ফুল একসাথে আমরা কি বলবো? আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আচ্ছা বলতো অনেকগুলো তোমার এটা কি বলে? পাখি। তাহলে কি বলবো? আ ফ্লক অফ বার্ডস। এখন একটা ইন্টারেস্টিং বিষয় বলতো, এই যে বার্ড, বার্ড কমন নাউন না কালেকটিভ নাউন? বার্ড কমন নাউন। কারণ কি? যত পাখি আছে, মাছরাঙা তো কবুতর যতগুলো আছে সবগুলোর সাধারণ নাম কি বলতো? পাখি। তাহলে যতই পাখি ততই কি? কমন নাউন। যত সাধারণ নাম সব কি? কমন নাউন। আর যখনই আমি বলবো হচ্ছে আ ফ্লক অফ বার্ডস, তার মানে ফ্লকটা কি তখন বলতো? কালেকটিভ নাউন। এবার একটু এক্সাম্পলগুলো আমরা দেখে আজকের মতো ক্লাস শেষ করব। একটু সবাই লুক এট দ্য বুকস প্লিজ। Page number 9. Listen. First of all, group of people. কি দেয়া আছে বলতো? Group of people, and we should pronounce all the words correctly. আমরা সবগুলো ওয়ার্ড কারেক্টলি বলার চেষ্টা করব। তোমরা একটু জোরে জোরে বলবা, হ্যাঁ? আচ্ছা বলো তো a band of musician. এই মিউজিশিয়ান অর্থ কি তোমরা জানো কেউ? মিউজিশিয়ান অর্থ কি? যারা এই যে গান টান করে, সঙ্গীত শিল্পী। তাহলে একদল সঙ্গীত শিল্পী। আচ্ছা বলো a band of musician. আচ্ছা a board of directors. এই বোর্ড অফ ডিরেক্টর মানে কি বলতে পারো তো? বোর্ড অফ ডিরেক্টর মানে হচ্ছে এই যে পরিচালনা, যারা পরিচালনা করে এদেরকে বলা হয় ডিরেক্টর। ডিরেক্টর মানে হচ্ছে পরিচালক। তাহলে বোর্ড অফ ডিরেক্টর মানে হচ্ছে পরিচালক মণ্ডলী, পরিচালক মণ্ডলী বা পরিচালন পর্ষদ। যারা ধরো এখানে আমরা সবাই কি? পরিচালক। আমরা সবাই কি? পরিচালক। তাহলে আমাদেরকে একসাথে বলা হবে আ বোর্ড অফ ডিরেক্টরস। আর কি বলা হবে বলো তো? আ বোর্ড অফ ডিরেক্টরস। এবার হচ্ছে টিম অফ অ্যাক্টরস। বলো তো? আ টিম অফ অ্যাক্টরস। বলো আ টিম অফ অ্যাক্টরস মানে হচ্ছে কি বলতো? একদল। অ্যাক্টর মানে কি? অভিনেতা, অভিনেত্রী, অভিনেতা, বুঝো নাই? আচ্ছা এরপরে দেখো আমরা পড়বো হচ্ছে গ্রুপ অফ অ্যানিমালস। পরেরটা দেখো গ্রুপ অফ অ্যানিমালস কি দেয়া আছে? আ ফ্লক অফ শিপ, আ ফ্লক অফ শিপ। আচ্ছা এখানে দুইটা ওয়ার্ড দেখবো আমরা। একটা হলো শিপ, S H E E P, আর একটা হচ্ছে S H I P।
দুটো উচ্চারণ করো তো সবাই। ফার্স্ট ওয়ান, এটা ধরো নাম্বার 1 দিলাম, এটা নাম্বার 2। বলো নাম্বার 1 কি হবে? শিপ। নাম্বার 2 শিপ। দুটো উচ্চারণ কি এক? তাহলে আমি বুঝবো কিভাবে তুমি জাহাজে উঠতে চাইছো না ভেড়ার পিঠে? বুঝা যাবে? তাহলে একটা উচ্চারণটা একটা এইটা হবে একটু টাই না, একটু সাউন্ডটা ওই যে আমরা বলি না দুই এলিফ টান, তাহলে এটা কি হয়? কয় এলিফ টান হবে? দুই এলিফ। আর এটা এক এলিফ। তাহলে বলো শিপ। আর শিপ 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 শিপ। বুঝতে পারছো? এক এলিফ দুই এলিফ পার্থক্য বুঝতে পারছো? তার মানে বিষয়টা হচ্ছে আমরা এই যে শিপেও একটু টান দিব একটু বেশি ইতে, এটা হচ্ছে লং ই সাউন্ড, আর এটা হচ্ছে শর্ট ই। তার মানে বলতো ই ই ই ই, তাহলে এইটা হচ্ছে ই আর এটা হচ্ছে ই। কথা বোঝা গেছে? এবার বলো আমাকে বলো, a flock of sheep, a herd of deer। এই herd of deer মানে হচ্ছে কি বলতো? এক পাল। deer মানে কি? হরিণ। এই deer মানে কি? হরিণ। এবার দেখো a pack of wild dogs, a pack of wild dogs অর্থ কি বলতো? এক পাল বা এক দল বন্য কুকুর। ওয়াইল্ড ডগস মানে কি বলতো? বন্য কুকুর। এবার দেখো গ্রুপ অফ থিংস, ওই যে অবজেক্ট বলছি না, গ্রুপ অফ থিং। বলো a pair of shoes। এই যে দেখেন, এই যে আমাদের যে জুতো, আমরা এটাকে বলি কি? এই যে দুইটা জুতা মিলিত একসাথে পরি না আমরা, এটাকে বলা হচ্ছে a pair of shoes। কি বলে বলতো? a pair of shoes। তাহলে আমরা কখনো বলি না যে আমরা একটা জুতা কিনবো, আমরা জুতা একটা কিনি, কয়টা কিনি? a pair of shoes, এক জোড়া জুতা। এরপরে বলো a fleet of ships, ওই যেটা আছে বলো a fleet of ships। তো অনেকগুলো জাহাজ একসাথে, এটাকে বলা হয় কি? a fleet of ships। তারপর লাস্টে এটা আমরা অলরেডি পড়েছি a bunch of flowers। এই ফ্লাওয়ার না ফ্লাওয়ার্স? এই ফ্লাওয়ার না ফ্লাওয়ার্স? এই টিচার না টিচার? টাইম না টাইম? টেনশন না টেনশন? তাহলে টেনশন নিয়ে আমাদের টেনশন করতে হবে। কি করতে হবে? টেনশন নিয়ে আমাদের কি করতে হবে? টেনশন করতে হবে। বিকজ we will try our best to learn every English with correct pronunciation। আমরা প্রত্যেকটা যে ইংলিশ ওয়ার্ড আছে আমরা চেষ্টা করব কারেক্ট প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করব। তোমরা কি কমন নাউন আর কালেক্টিভ নাউন মোটামুটি বুঝতে পেরেছো? আগামী কালকে এই যে ওয়ার্ডগুলো দেয়া আছে, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ অ্যানিমালস, গ্রুপ অফ থিংস, এটা ভালো করে পড়ে আসবেন। আর এই যে টোটাল পেজ নাম্বার 9 এ যতটুকু রিডিং পড়া আছে, যে যতটুকু যা আছে একটু ডিটেইলস পড়ে নেবেন। হ্যাঁ, if you have any queries, any questions, you have to ask me। আমাকে জিজ্ঞেস করতে হবে। আপনারা আগামী কালকে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি কিন্তু আগামী কালকে আপনাদেরকে জিজ্ঞেস করব। আজকে হচ্ছে আমরা যে এই যে ট্রাস্ট একাডেমি বলেন, আমরা এখানে শেখার চেষ্টা করি টিচার স্টুডেন্ট, মানে টিচার এবং স্টুডেন্ট আমাদের একটা মিউচুয়াল কোঅপারেশন থাকবে। যেমন আমি বলবো আপনারা শুনবেন, আপনারা বলবেন আমি শুনবো। আজকে আমি বলেছি, কালকে আপনারা আসবেন, কালকে আপনারা প্রত্যেকে বোর্ডে যাবেন এবং একটু ডিটেইলস বর্ণনা করবেন। সো আপনারা সেইভাবে নিজেরা প্রিপারেশন নিয়ে আসবেন, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট ইংলিশ ক্লাস। See you tomorrow inshallah, and I request everyone, please don't miss any single class because time is precious and you should catch the time। and যদি সময় নষ্ট করেন তাহলে ভবিষ্যতে কি করতে হবে? You have to suffer for that. So that's all about today. Assalamu alaikum।